মেধা বিকাশ লার্নিং পয়েন্ট থেকে সবাইকে স্বাগতম। ইংরেজিতে যে সকল বন্ধুরা রিডিং এবং রাইটিং দক্ষতায় দুর্বল আছো তাদের জন্য আজকের ক্লাসটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 3 থেকে 4 মিনিট সময়ের মধ্যে 50 থেকে 60টি বাক্য অনুশীলন করব। যারা ক্লাসটি দেখবে আশা করি উপকৃত হবে। মূল আলোচনায় আসা যাক। আমরা এখানে 5টি ভার্ব নিয়েছি, যেগুলো একেবারেই সহজ, সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। রিড পড়া, রাইট লিখা, স্পিক কথা বলা, কাম আসা, প্লে খেলা করা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শুডের ব্যবহার শিখব। উচিত অর্থে শুড ব্যবহার করা হয়। আই শুড গো, আমার যাওয়া উচিত। উই শুড গো, আমাদের যাওয়া উচিত। ইউ শুড গো, তোমার যাওয়া উচিত। ইউ শুড গো, তোমাদের যাওয়া উচিত। দে শুড গো, তাদের যাওয়া উচিত। হি শুড গো, তার যাওয়া উচিত। শি শুড গো, তার যাওয়া উচিত। ইট শুড গো, ইহার যাওয়া উচিত। করিম শুড গো, করিমের যাওয়া উচিত। মিনা শুড গো, মিনার যাওয়া উচিত। শিক্ষার্থী বন্ধুরা, উচিত অর্থে শুড বসে। আমরা এখন এখানে যে গো ভার্বটা আছে, এখানে আমরা এখন রিড ব্যবহার করব। গো এর পরিবর্তে রিড ব্যবহার করলে আমাদের আরো 10টি নতুন বাক্য তৈরি হবে। আই শুড রিড, আই শুড রিড। আমরা কিন্তু গো বলছি না, আই শুড রিড। তার মানে হচ্ছে আমার পড়া উচিত। উই শুড রিড, আমাদের পড়া উচিত। ইউ শুড রিড, তোমার পড়া উচিত। ইউ শুড রিড, তোমাদের পড়া উচিত। দে শুড রিড, তাদের পড়া উচিত। হি শুড রিড, তার পড়া উচিত। শি শুড রিড, তার পড়া উচিত। ইট শুড রিড, ইহার পড়া উচিত। করিম শুড রিড, করিমের পড়া উচিত। মিনা শুড রিড, মিনার পড়া উচিত। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী যে ভার্বটা নিব সেটা হচ্ছে রাইট। গো এর পরিবর্তে আমরা রাইট ব্যবহার করব। আই শুড রাইট, আমার লেখা উচিত। উই শুড রাইট, আমাদের লেখা উচিত। ইউ শুড রাইট, তোমার লেখা উচিত। ইউ শুড রাইট, তোমাদের লেখা উচিত। দে শুড রাইট, তাদের লেখা উচিত। হি শুড রাইট, তার লেখা উচিত। শি শুড রাইট, তার লেখা উচিত। ইট শুড রাইট, ইহার লেখা উচিত। করিম শুড রাইট, করিমের লেখা উচিত। মিনা শুড রাইট, মিনা লেখা উচিত। শিক্ষার্থী বন্ধুরা, গো দিয়ে 10টি বাক্য, রিড দিয়ে 10টি বাক্য এবং রাইট দিয়ে 10টি বাক্য। খুব সহজেই অল্প সময়ের মধ্যে আমরা 30টি বাক্য অনুশীলন করলাম। এখন যে ভার্বটি নিব আমরা গো এর পরিবর্তে, সেটি হচ্ছে স্পিক। আমরা জানি স্পিক অর্থ কথা বলা। আই শুড স্পিক, আমার কথা বলা উচিত। উই শুড স্পিক, আমাদের কথা বলা উচিত। ইউ শুড স্পিক, তোমার কথা বলা উচিত। ইউ শুড স্পিক, তোমাদের কথা বলা উচিত। দে শুড স্পিক, তাদের কথা বলা উচিত। হি শুড স্পিক, তার কথা বলা উচিত। শি শুড স্পিক, তার কথা বলা উচিত। ইট শুড স্পিক, ইহার কথা বলা উচিত। করিম শুড স্পিক, করিমের কথা বলা উচিত। মিনা শুড স্পিক, মিনার কথা বলা উচিত। শিক্ষার্থী বন্ধুরা, খুব কম সময়ের মধ্যে আমরা 40টি বাক্য এখানে তৈরি করেছি। পরবর্তী যে দুটি ভার্ব রয়েছে, সেটি একটি হচ্ছে কাম। কাম অর্থ আসা, প্লে অর্থ খেলা করা। শিক্ষার্থী বন্ধুরা, যাদের রিডিং এবং রাইটিং স্কিল বাড়াতে চাও ইংরেজিতে, শিক্ষার্থী বন্ধুরা, এইখানে 40টি বাক্য আমি আলোচনা করে দিয়েছি। তোমরা অবশ্যই কাম এবং প্লে দিয়ে 10টি 20টি বাক্য তৈরি করবে। এতে করে যাদের রিডিং এবং রাইটিং দক্ষতা কম আছে এবং রিডিং এবং রাইটিং দক্ষতা বাড়াতে চাও, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি বাড়াতে পারবে। আজকে ধৈর্য ধারণ করে যারা ক্লাসটি দেখেছ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।